এই মুহূর্তের বড় খবর, আগামীকাল এসএসসি মামলার রায়দান। কি হবে 26,000 চাকরি প্রাপকের ভবিষ্যৎ? শেষ পর্যন্ত চাল থেকে কাকর আলাদা করা যাবে কিনা, যোগ্য অযোগ্য আলাদা করা যাবে কিনা, আগামীকাল সকাল 10:30টায় যখন সুপ্রিম কোর্ট রায়দান করবে তখনই এটা স্পষ্ট হয়ে যাবে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। সৌভিক, একেবারে এই চাল এবং কাকরকে কলকাতা হাইকোর্টে আলাদা করা যায়নি বলে পুরো প্যানেল বাতিল হয়ে গেছিল। এইবার যোগ্য অযোগ্য আলাদা করা যাবে কিনা আগামীকাল সেটা বোঝা যাবে। দেখো, একদমই কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ ছিল সেই নির্দেশের পরে যখন সুপ্রিম কোর্টে এই মামলা হয় সেই সময় মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু খুব স্পষ্ট করে বলেছিলেন যে সুপ্রিম কোর্টের কাছে কিন্তু দুটি মাত্র বিকল্প আছে। প্রথম বিকল্প হলো গোটা প্যানেলকে বাতিল করে দেওয়া, অর্থাৎ 2016 সালের যে প্যানেল ছিল যার মাধ্যমে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 এরা চাকরি পেয়েছিলেন, সেই 26,000-এর চাকরি পুরোটা বাতিল করে দেওয়া। আর দ্বিতীয় যে বিকল্প ছিল সেই বিকল্প হলো যে এদের মধ্যে থেকে যারা যোগ্য প্রার্থী সেই যোগ্য প্রার্থীদের আলাদা করে দেওয়া, অযোগ্য প্রার্থীদের আলাদা করে দেওয়া। কিন্তু তুমি জানো যে সুপ্রিম কোর্টে এই মামলা যে বিচার পর্ব সেটা কিন্তু দীর্ঘদিন সংগঠিত হয়েছে, কিন্তু কার্যত সেখানে কিন্তু এই চাল থেকে কাকরকে আলাদা করা সম্ভব হয়নি, যোগ্য থেকে অযোগ্যদের আলাদা করা সম্ভব হয়নি। এই মামলার একেবারে শেষ দিন পর্যন্ত সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু প্রশ্ন করেছেন যে এই যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করার উপায় কি, যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করার পদ্ধতি কি। কিন্তু প্রত্যেক আইনজীবী তারা বলেছেন যে এদেরকে আলাদা করা সম্ভব, কিন্তু কোন পদ্ধতিতে এদেরকে আলাদা করা সম্ভব সেই পদ্ধতি কিন্তু এখনও সুপ্রিম কোর্টের কাছে অধরা। সুপ্রিম কোর্টের কাছে শেষ দিন পর্যন্ত সেই পদ্ধতি কিন্তু আবিষ্কার করে কোনো আইনজীবীর পক্ষে বলা সম্ভব হয়নি। ফলত সেদিকেই কিন্তু আমাদের প্রত্যেকের চোখ থাকবে আগামীকাল সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছে যখন এই মামলা আসবে এবং যখন চূড়ান্ত রায়দান করা হবে সেই সময় স্পষ্ট হবে যে কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ বহাল থাকবে নাকি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অন্য কোনো অবস্থান গ্রহণ করা হবে। তোমার মনে থাকবে যে এই মামলার ক্ষেত্রে বারবার একাধিক প্রশ্ন উঠেছিল, এই মামলার ক্ষেত্রে ওএমআর-এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল, এই মামলার ক্ষেত্রে যারা কিন্তু মূল্যায়ন করেছিল সেই মূল্যায়নকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ফলত যা প্রশ্ন উঠেছিল সমস্তটাই কিন্তু কালকে নিরসন হবে এবং কালকেই কিন্তু স্পষ্ট হবে সুপ্রিম কোর্টের তরফ থেকে চূড়ান্তভাবে কি নির্দেশ দেওয়া হচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ সৌভিক। অর্থাৎ আগামীকাল এইটা স্পষ্ট হয়ে যাবে শেষ পর্যন্ত যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হচ্ছে কিনা, নাকি কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকবে সর্বোচ্চ আদালতে। কাল সকাল 10:30টায় সুপ্রিম কোর্টে এসএসসি মামলার রায়দান। কলকাতার ঐতিহ্যে কি থাবা বসাতে চলেছে দখলদাররা? এই প্রশ্নটা উঠছে, তার কারণ কলকাতার কফি হাউসের পিলার ভেঙে সে দোকান তৈরির চেষ্টার অভিযোগ সামনে এসেছে, এমনকি দখলদাররা সেখানে থাবা বসাচ্ছে। এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতন প্রতিবাদে গর্জে ওঠেন আমজনতা থেকে ব্যবসায়ীরা। সম্প্রসারণের নামে ঐতিহ্যশালী কফি হাউসের পিলার ভাঙা পড়েছে। এই হচ্ছে সেই ছবি, যার বিরোধিতায় আমজনতা থেকে শুরু করে ব্যবসায়ী তারা পুরসভায় ডেপুটেশন পর্যন্ত দেন। দাঁড়িয়ে রয়েছি কলকাতা কফি হাউসের সামনে এবং কফি হাউসের এই যে বিল্ডিং, সেই বিল্ডিং যে থামগুলোর ওপরে ভর করে দাঁড়িয়ে রয়েছে বা এই যে পিলারগুলো রয়েছে সেই পিলার ভেঙে ফেলার অভিযোগ এবং পিলার ভেঙে এখানে প্যাসেজ তৈরি করে সেখানে দোকান বিক্রি করা হচ্ছে এমনই অভিযোগ করছেন এখানকার যারা প্রত্যেক দিন কফি হাউসে আসেন এরকম বেশ কিছু ব্যক্তি, এবং তাদের তরফ থেকে জানানো হচ্ছে যে তারা ইতিমধ্যে প্রশাসনকে মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ জানিয়েছেন। তাদের বক্তব্য শুধুমাত্র একটি পিলার নয়, এই যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি কফি হাউসের ঠিক ওপরেই কফি হাউস এবং শতাব্দী প্রাচীন এই যে কফি হাউসের 150 বছর হতে চলেছে এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এই যে পিলার সেই পিলারটা ভাঙার কাজ হয়েছে, এই শাটার দেওয়া রয়েছে, এই দোকান বিক্রি করা হচ্ছে এবং যে দোকানের সামনে এই তিনটে আলাদা আলাদাভাবে এরকম লোহার স্ট্রাকচার এবং সেখানে কোলাপসেবল গেট এখানে শাটার দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে এখানে যেটা এখানকার যারা অভিযোগ তাদের যেটা বক্তব্য যে কেন এই ধরনের দোকান বিক্রি করা হচ্ছে এবং যেভাবে পিলার ভাঙা হচ্ছে তাতে যে কোনো সময় কফি হাউস বিল্ডিং ভেঙে পড়তে পারে এমনটাই আশঙ্কা তারা করছেন। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। বলে এই ছবি নিঃসন্দেহে উদ্বেগ বাড়াচ্ছে, তার কারণ কলকাতার যে সমস্ত ঐতিহ্যশালী ভবন সেগুলো কি দখলদারদের থাবা থেকে মুক্তি পাচ্ছে না, এই প্রশ্নটা উঠছে। তার কারণ এই যে পিলার দেখতে পাচ্ছেন, পিলারকে ভাঙা হয়েছে, অসাধু ব্যবসায়ীদের হাতে কফি হাউস চলে যাচ্ছে কিনা এই প্রশ্ন জোরালোভাবে উঠতে শুরু করেছে। কফি হাউসের বিল্ডিংয়ের পিলার ভেঙে দোকান তৈরির চেষ্টার অভিযোগও সামনে এসেছে। পিলার ভেঙে জায়গা দখল করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ।
সংখ্যা কিছুই না, এই পুরনো ঐতিহ্যবাহী বিল্ডিং, মানে হেরিটেজ বিল্ডিং। সমস্যা হচ্ছে যদি পুরনো বিল্ডিংয়ে যদি পা কেটে দেওয়া হয়, মানে ভিতটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো বিল্ডিং কতদিন থাকবে, দাঁড়িয়ে থাকবে, সেটা একটা আশঙ্কা থেকেই যাচ্ছে যে কতদিন বিল্ডিংটা অ্যাজ ইট ইজ থেকে থাকতে পারে। সব রকম আমাদের তরফ থেকে যেটা যতগুলো যেরকম ব্যবস্থা নেওয়া সব রকমই ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আলটিমেট রেজাল্ট এখনো পর্যন্ত কিছু হয়নি। হয়তো বন্ধ থাকবে, আমরা থাকবো না, রাতের অন্ধকারে আবার হয়তো দেওয়াল পিলার কাটা হবে। আর তিনটে পিলার একটা মিডিল পজিশন, এই টোটাল বিল্ডিংটার কফি হাউস বিল্ডিংয়ের মিডিল পজিশনে তিনটে পিলার যদি কেটে দেওয়া হয় তো মাঝখান থেকে যখন যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে। অতি প্রাচীন এই বিল্ডিংটা 150 বছর অ্যালবার্ট হলের পূর্তি চলছে তখন এই মর্মান্তিক ঘটনার শিকার হচ্ছে কলেজ স্ট্রিট কফি হাউস। একদিকে কফি হাউসের যখন ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য একদল মানুষ ছুটছে, তখনই কিন্তু এটা একটা ব্যবসায়িক কারণে এই বিল্ডিংয়ের থাম কেটে দেওয়া হচ্ছে, যাতে বিল্ডিংটা একটা বিপর্যয়ের মুখে পড়ে। আপনারা কফি হাউসের ছাদে বেশ কিছুদিন আগে খেলার জন্য একটা মাঠ বানানো হয়, টার্ফ বানানো হয়, সেইটা প্রশাসনিক কারণে ওটাকে ভেঙে দেওয়া হয়, কিন্তু ভেঙে দেওয়ার পরেও দেখা যাচ্ছে কয়েক টন টন লোহা ওখানে পড়ে রয়েছে। পুলিশ দেখছে না এগুলো? কে দেখছে না জানি না, একজন সাধারণ মানুষ, কফি হাউস প্রেমী একজন মানুষ হিসাবে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। করেছে যে বিজয় আগরওয়াল, সে বাড়ির কেউই নয়, বলে এই বাড়ি সে লেসি বা কিছু একটা বলতে, কোর্টে গিয়ে দাঁড়িয়ে বলছে না আমি এই বাড়ির কেউ নয়, কিন্তু এখানে এসে দাদাগিরি করছে। এগুলো কাঁচের শোকেস ছিল, রাতারাতি ভেঙে ফেলে এগুলো শাটার লাগিয়েছে, প্লাস তিনটে পিলারই ভেঙেছে, প্রায় এক হাত করে ভেঙে ফেলেছে। আমরা অনেক রিকোয়েস্ট করার পর ওরা শোনেনি, তাও ভেঙে দিয়েছে। এখন বর্তমান ও এটা নিয়েছে, চক্রবর্তী কিনেছে বিজয় আগরওয়াল, কেনার পর আবার রেখে দিয়েছে, আগরওয়াল বুকসকে দিয়েছে। হ্যাঁ, আগরওয়াল বুকসকে বিক্রি করেছে। বিক্রি করার পর এগুলো আবার অন্য কাউকে হকারদের বিক্রি করবে, এরকম চিন্তাভাবনা নিয়ে ও কনস্ট্রাকশন করছে, আনঅথরাইজ কনস্ট্রাকশন, এগুলোর কোনো পারমিশন নেই, কিছু নেই। আর এর প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা। কলকাতা পুরসভায় ডেপুটেশন জমা দিয়েছেন তারা, আর ডেপুটেশন জমা পড়ার পর নড়ে চড়ে বসেছে কলকাতা পুরসভা। একেবারে এই কফি হাউসের বিল্ডিংয়ের গায়ে পড়ল নোটিশ। গোটা বিষয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এই কফি হাউসের বিল্ডিংয়ের একাংশ ভাঙা হয়েছে। কলকাতার অন্যতম একটা হেরিটেজ বিল্ডিং, সেই বিল্ডিংয়েতেই কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে তার পিলারগুলো ভাঙার কাজ চলছিল, যা তার হেরিটেজ সত্তার পক্ষে বিপজ্জনক ছিল বলে স্থানীয় বাসিন্দাদের মনে হয়েছে এবং তারা বিক্ষোভও দেখিয়েছেন। এবং তারপরই এদিন কলকাতা পুরসভা ব্যবস্থা নিয়েছে এবং 401-এ একটি নোটিশ দেওয়া হয়েছে, অর্থাৎ স্টপ ওয়ার্কের নোটিশ দেওয়া হয়েছে, কাজ বন্ধ করার নোটিশ দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন যে কাজটি হচ্ছিল সেটা একদমই ঠিক হয়নি এবং সেই ব্যাপারে এফআইআর করা হচ্ছে এবং বিষয়টিকে কিন্তু রীতিমতো গুরুত্ব দিয়ে দেখছে কলকাতা পুরসভা। এই মুহূর্তে কফি হাউসের যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। অচিন্তদা, কি অভিযোগ আপনি? দেখুন, এটি একটি ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক অ্যালবার্ট হল, কেটে দেওয়ার মতন অংশ। এতে কি ক্ষতি হতো? স্ট্রাকচার বাড়ি ভেঙে পড়তে পারে যে কোনো দিন, একে রোডের ওপর এই বাড়িটা যদি ভেঙে পড়ে তো অসংখ্য মানুষ মারা যাবে। এখানে কয়েক হাজার মানুষ সারাদিনে পাস করে। আজকে মেয়র বলেছেন যে এফআইআর করা হচ্ছে এবং পুরসভা গুরুত্ব দিয়ে দেয়। অবশ্যই এটাকে আমরা সাধুবাদ জানাই, আমরা মেয়রের কাছেও চিঠি দিয়েছি, সমস্ত রকমভাবে আমরা চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে কফি হাউসের এই যে পিলারগুলো রয়েছে, সেই পিলারগুলোকে কিন্তু বাণিজ্যিক স্বার্থে সেগুলো ক্ষতি করা হচ্ছিল এমনটা অভিযোগ এবং সেই কারণেই কিন্তু যারা কফি হাউস চালান তারা এবং স্থানীয় বাসিন্দারা তারা কলকাতা পুরসভার কাছে অভিযোগ করেন এবং তারপরই এদিন স্টপ ওয়ার্কের নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা এবং মেয়র জানিয়েছেন বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। অন্যায় হচ্ছে, আমি কর্পোরেশনের লোক পাঠিয়েছি, এফআইআর হবে, তার কারণ হেরিটেজ বিল্ডিংয়ে হাত দিতে পারে না কেউ। এটা আমরা খুব সিরিয়াসলি নিয়ে খুব স্ট্রং অ্যাকশন নেব।